সন্দেশখালীতে ফের সিবিআই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বসিরহাটের সন্দেশখালীতে সিবিআই আধিকারিকরা। সন্দেশখালীতে ফের সিবিআই কেন্দ্রীয় এজেন্সি আবারও সন্দেশখালীতে গিয়েছে এবং সেখানে বসিরহাটের সন্দেশখালীতে সিবিআই আধিকারিকরা, সন্দেশখালীতে সিবিআই, বসিরহাটের সন্দেশখালীতে সিবিআই আধিকারিকরা। সন্দেশখালীতে গেল সিবিআই। বসিরহাটের সন্দেশখালীতে সিবিআই আধিকারিকরা, সন্দেশখালীতে গেল সিবিআই। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা, সন্দেশখালীতে ফের সিবিআই। সন্দেশখালীতে সিবিআই আধিকারিকরা তারা সন্দেশখালী গিয়ে পৌঁছেছেন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বসিরহাটের সন্দেশখালীতে সিবিআই আধিকারিকরা। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি খবর রয়েছে? দেখো, ইতিমধ্যে সন্দেশখালীতে সিবিআই, তুমি জানো গত বছর অর্থাৎ 2024 সালের 5ই জানুয়ারি যে শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রেশনগুলো যায় এবং সেখানে আক্রান্ত হয়, ইতিমধ্যে একে একে কিন্তু তারা কিন্তু জেলবন্দি রয়েছে, বিচারাধীন রয়েছে। পাশাপাশি আজকে হঠাৎই সিবিআই এর প্রতিনিধি দল ফের সন্দেশখালীর মাটিতে পা দিয়েছে। এখন কোথায় যাচ্ছে, কোন পরিপ্রেক্ষিতে কোন নেতার বাড়িতে যাচ্ছে এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু সিবিআই আধিকারিকদের যা থেকে শুরু করে যে সেনাবাহিনীর যা আছে অর্থাৎ কেন্দ্র বাহিনীকে নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে বাসন্তী হাইওয়ে সন্দেশখালীর দিকে রওনা দিয়েছে। এখন সময় ধাপে ধাপে জানা যাবে যে এই তদন্তে কোন নেতার বাড়িতে যায়। ইতিমধ্যে শুরু করে যা সেই দিকে নজর রয়েছে। আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা কিন্তু সন্দেশখালীর দিকে রওনা দিয়েছে। ধন্যবাদ সঞ্জিত। ইডির ওপর হামলার ঘটনার তদন্তে ফের সন্দেশখালীতে সিবিআই।